স্বাগতম ইতিবাচক চিন্তার শক্তি অডিও বুকে। আমি আপনাকে এই যাত্রায় নিয়ে যাচ্ছি, যেখানে আমরা শিখব কিভাবে নিজের চিন্তা ও মনকে নিয়ন্ত্রণ করে জীবনকে ইতিবাচক দিক দিয়ে গড়ে তোলা যায়। নরমান ভিনসেন্ট পিয়েলের এই বিশ্বখ্যাত বইটি আমাদের দেখায় যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে, ইতিবাচকভাবে চিন্তা করে এবং ভয়ের মোকাবিলা করে, সে জীবনকে শান্তি, সুখ ও সাফল্যের দিকে এগিয়ে নিতে পারে। এই অডিও বুকে আপনি পাবেন ভিতরের ভয় ও উদ্বেগ জয় করার উপায়, আত্মবিশ্বাস ও ইতিবাচক চিন্তা গড়ে তোলার কৌশল, সম্পর্ক ও জীবনে সুখী হওয়ার সূত্র। তাহলে চলুন শুরু করি এবং জানি আপনার জীবন কিভাবে ইতিবাচক চিন্তার শক্তি দিয়ে বদলে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। ইতিবাচক চিন্তার শক্তি। নরমান ভিনসেন্ট পিয়েল। আমাদের মনের ভিতরের চিন্তাভাবনা আমাদের জীবনকে গড়ে তোলে। যদি আমরা নেতিবাচকভাবে চিন্তা করি, আমাদের জীবনও হতাশা ও ভয়ের দ্বারা ভরে যাবে। কিন্তু যদি আমরা ইতিবাচকভাবে চিন্তা করি, তাহলে আত্মবিশ্বাস, শান্তি এবং সাফল্য আমাদের জীবনে আসবেই। মূল বিষয়বস্তু: নিজের উপর বিশ্বাস রাখুন। আমি পারবো এই চিন্তাটি সাফল্যের প্রথম ধাপ। প্রার্থনা ও ধ্যান। ঈশ্বরে বিশ্বাস রাখলে ভয় দূর হয়, মনে শান্তি আসে। নেতিবাচক চিন্তা প্রতিস্থাপন করুন। মনের মধ্যে যখনই খারাপ চিন্তা আসে, সঙ্গে সঙ্গে তার জায়গায় ভালো চিন্তা আনতে হবে। অন্যকে সাহায্য করুন। ইতিবাচক জীবন গড়তে হলে সমাজের জন্য কিছু করা জরুরি। কল্পনার শক্তি ব্যবহার করুন। সাফল্যের স্বপ্নকে মনে মনে বারবার কল্পনা করুন। বাস্তবেও তা অর্জন করা সম্ভব। ইতিবাচক চিন্তার শক্তি, দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, সারসংক্ষেপ বাংলায়। নরমান ভিনসেন্ট পিয়েল। আমরা প্রতিদিন নানা রকম সমস্যার মুখোমুখি হই। চাকরি, ব্যবসা, সম্পর্ক, স্বাস্থ্য, আত্মবিশ্বাস, ভয়, দুশ্চিন্তা ইত্যাদি। অনেকে মনে করেন এই সমস্যাগুলো এড়িয়ে যাওয়া যায় না, তাই তারা নেতিবাচক চিন্তায় ভুগতে থাকেন। কিন্তু নরমান ভিনসেন্ট পিয়েল তার এই বইতে দেখিয়েছেন মনের শক্তি, প্রার্থনা ও ইতিবাচক চিন্তা ব্যবহার করে একজন মানুষ কিভাবে তার জীবনকে পাল্টে ফেলতে পারে। লেখক নিজেই বলেছিলেন, চেঞ্জ ইয়োর থটস অ্যান্ড ইউ চেঞ্জ ইয়োর ওয়ার্ল্ড। অর্থাৎ আপনার চিন্তা বদলান, আপনার পৃথিবী বদলে যাবে। আমরা সবাই জীবনে সুখী, শান্তিপূর্ণ ও সাফল্য হতে চাই, কিন্তু বাস্তবতা হলো আমরা প্রতিদিন নানা রকম দুশ্চিন্তা, ভয়, হতাশা ও অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাই। অনেকে মনে করেন এই সমস্যাগুলো এড়ানো যায় না, তাই তারা জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি হয়ে যায় নেতিবাচক। নরমান ভিনসেন্ট পিয়েল তার এই বই দেখিয়েছেন, ইতিবাচক চিন্তা কেবল মানসিক শান্তি আনে না, এটি একজন মানুষের জীবন বদলে দিতে পারে। ঈশ্বরে বিশ্বাস, প্রার্থনা, আত্মবিশ্বাস ও কল্পনা শক্তি মানুষকে নতুন করে গড়ে তোলে। আপনি যদি নিজের চিন্তা ভাবনা বদলাতে পারেন, তাহলে আপনার চারপাশের জগৎও বদলে যাবে। এই বইয়ের সারমর্ম হল, নিজের প্রতি বিশ্বাস রাখুন, ইতিবাচক চিন্তা করুন এবং জীবন বদলে ফেলুন। অধ্যায় 1, নিজের উপর বিশ্বাস রাখুন। 1.1 আত্মবিশ্বাসের শক্তি। সাফল্যের প্রথম শর্ত হল নিজেকে বিশ্বাস করা। যদি কেউ মনে করে আমি পারবো না, তাহলে সত্যি সে পারবে না। কিন্তু যদি সে মনে করে আমি পারবো, আমি সক্ষম, তাহলে তার মনের ভেতর এক ধরনের শক্তি তৈরি হয়। লেখক বলছেন, বিলিভ ইন yourself, have faith in your abilities. Without a humble but reasonable confidence in your own powers, you cannot be successful or happy. 1.2 নেতিবাচক চিন্তার প্রভাব। ধরা যাক আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে চান, কিন্তু প্রথমেই যদি মনে করেন আমি ব্যর্থ হব, আমার পুঁজি নেই, আমার ক্ষমতা নেই, তাহলে আপনার চেষ্টা করার আগ্রহই কমে যাবে, ফলে ব্যর্থতাই আসবে। এখন ধরুন একই মানুষটি বলল, আমার কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু আমি চেষ্টা করব, আমি শিখব, আমি পারব। এই ইতিবাচক মনোভাব তার চিন্তায় নতুন শক্তি দেবে। তখনই সে বাস্তবে সুযোগ খুঁজতে শুরু করবে। 1.4 বাস্তব উদাহরণ। একজন ছাত্র পরীক্ষার আগে খুব ভয় পাচ্ছিলেন। তিনি সবসময় বলতেন, আমি ফেল করব। ফলাফল, তিনি পড়াশোনা করেও পরীক্ষায় ভালো করতে পারলেন না। অন্যদিকে তার এক বন্ধু প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলতো, আমি পারবো, আমি আত্মবিশ্বাসী, আমি সফল হব।
সে একই পড়াশোনা করেও ভালো নম্বর পেল, কারণ তার মনের শক্তি ইতিবাচক ছিল। 1.5 অনুশীলন পদ্ধতি। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নাম ধরে বলুন, আমি পারবো, আমি আত্মবিশ্বাসী, আমি সফল হব। যখনই নেতিবাচক চিন্তা আসে, সঙ্গে সঙ্গে তা প্রতিস্থাপন করুন একটি ইতিবাচক বাক্যে। নিজেকে বারবার মনে করিয়ে দিন, আমার মধ্যে অসীম সম্ভাবনা আছে। অধ্যায় 2, শান্তি ও শক্তি অর্জনের পথ। 2.1 অন্তরের শান্তি কেন দরকার। আমাদের প্রতিদিনকার ব্যস্ততা, প্রতিযোগিতা, দুশ্চিন্তা ও ভয়ের কারণে মনের ভিতর অশান্তি তৈরি হয়। এই অশান্ত মন ধীরে ধীরে শরীরকেও দুর্বল করে ফেলে। তাই জীবনে সফল হতে হলে প্রথমেই দরকার অন্তরের শান্তি ও মানসিক শক্তি। লেখক বলছেন, The life of inner peace being harmonious and without stress is the easiest type of existence. অর্থাৎ ভিতরে শান্তি থাকলে জীবন সহজ হয়ে যায়। 2.2 প্রার্থনা ও নীরবতার শক্তি। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট নীরবভাবে বসে থাকা উচিত। এই সময়টাতে কোনো মোবাইল, টিভি, বই, গান কিচ্ছুই নয়, শুধু নিজেকে এবং ঈশ্বরকে নিয়ে থাকা। এই নীরবতার মধ্যে মন ধীরে ধীরে শান্ত হয় আর শক্তি সঞ্চিত হয়। 2.3 বাস্তব উদাহরণ। একজন বড় ব্যবসায়ী প্রতিদিন অফিসের কাজে ভীষণ চাপের মধ্যে থাকতেন। তিনি সবসময় রেগে যেতেন, কর্মচারীরা তার কাছে যেতে ভয় পেত। কোনো এক সময় তিনি এই বই পড়ে প্রতিদিন সকালে 15 মিনিট প্রার্থনা শুরু করলেন। তিনি নীরব বসে নিজের জীবনের কথা ভাবতেন এবং ঈশ্বরকে ধন্যবাদ দিতেন। ফলাফল, তার রাগ কমে গেল, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়ে গেল, কর্মচারীরা তার প্রতি আরো শ্রদ্ধাশীল হল। 2.4 ধ্যান ও প্রার্থনা সহজ উপায়। শ্বাসের উপর মনোযোগ দিন, গভীরভাবে শ্বাস নিন এবং ছাড়ুন। মনে করুন দুশ্চিন্তা বের হয়ে যাচ্ছে, শান্তি ভিতরে ঢুকছে। ছোট প্রার্থনা করুন, যেমন, হে ঈশ্বর, আমাকে শান্তি দাও, শক্তি দাও। পবিত্র বাক্য বারবার বলুন, যেমন, আমি শান্ত, আমি শক্তিশালী, আমি ভরসা রাখি। 2.5 ইতিবাচক শক্তি সঞ্চয়ের কৌশল। সকালে দিন শুরু করুন শান্ত পরিবেশে। কাজের ফাঁকে একটু বিরতি নিয়ে 1 মিনিট চোখ বন্ধ করুন। রাতে ঘুমানোর আগে নিজের অর্জনগুলোর জন্য কৃতজ্ঞতা জানান। 2.6 শিক্ষা। মনের ভেতর শান্তি থাকলে বাইরের সবকিছু সহজ হয়ে যায়। যে মানুষ ঈশ্বরে ভরসা রাখে তার মনে ভয় থাকে না। নীরবতা ও প্রার্থনা মানসিক শক্তিকে বহু গুণ বাড়িয়ে দেয়। অধ্যায় 3 কিভাবে চিন্তাকে ইতিবাচক করা যায়। 3.1 চিন্তার প্রভাব। মানুষ যেমন ভাবে তেমনি হয়ে ওঠে। যদি আপনি মনে করেন আমি দুর্বল, আপনি দুর্বলই হয়ে পড়বেন। যদি মনে করেন আমি পারবো, আপনার ভেতর থেকে শক্তি জেগে উঠবে। লেখক বলছেন, চেঞ্জ ইউর থটস অ্যান্ড ইউ চেঞ্জ ইউর ওয়ার্ল্ড। অর্থাৎ চিন্তা বদলান, পৃথিবী বদলে যাবে। 3.2 নেতিবাচক চিন্তা প্রতিস্থাপন। নেতিবাচক চিন্তা হঠাৎ করেই দূর করা যায় না। এটি দূর করার একমাত্র উপায় হল তার জায়গায় একটি ইতিবাচক চিন্তা স্থাপন করা। আমি ফেল করব বদলে করুন, আমি সর্বোচ্চ চেষ্টা করব, সফল হব। আমি অসুস্থ হয়ে পড়ব বদলে করুন, আমি সুস্থ ও শক্তিশালী। আমার জীবন ব্যর্থ বদলে করুন, আমার জীবন মূল্যবান, আমি উন্নতি করছি। 3.3 বাস্তব উদাহরণ। একজন চাকরি প্রার্থী প্রতিবার ইন্টারভিউতে গিয়ে মনে করতেন, আমি পারবো না, অন্যরা আমার চেয়ে ভালো। ফলাফল, তিনি বারবার ব্যর্থ হতেন। পরে তিনি আয়নার সামনে দাঁড়িয়ে ইতিবাচক বাক্য বলতে শুরু করলেন, আমার যোগ্যতা আছে, আমি আত্মবিশ্বাসী, আমি সফল হব। কিছুদিন পর তিনি ইন্টারভিউতে সফল হলেন এবং চাকরি পেলেন। 3.4 ইতিবাচক চিন্তার অনুশীলন। আফার্মেশন লিখুন। কাগজে লিখুন, আমি শান্ত, আমি শক্তিশালী, আমি পারব। প্রতিদিন অন্তত 10 বার জোরে জোরে পড়ুন। ইতিবাচক পরিবেশে থাকুন। নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকুন। বই পড়ুন, প্রেরণাদায়ক গল্প শুনুন। কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রতিদিন রাতে 3টি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা আপনার মনকে ইতিবাচক করে তোলে। 3.5 বিজ্ঞানসম্মত ব্যাখ্যা। মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে
যদি মানুষ প্রতিদিন ইতিবাচক চিন্তার অনুশীলন করে, তার মস্তিষ্ক নতুন স্নায়ুপথ তৈরি করে। এই প্রক্রিয়াকে বলে নিউরোপ্লাস্টিসিটি। অর্থাৎ বারবার ইতিবাচক চিন্তা করলে মস্তিষ্ক সেই ধাঁচেই কাজ করতে শুরু করে। 3.6 শিক্ষা। নেতিবাচক চিন্তা আসা স্বাভাবিক, কিন্তু তাকে স্থায়ী হতে দেওয়া যাবে না। প্রতিটি নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তায় প্রতিস্থাপন করতে হবে। ধীরে ধীরে মস্তিষ্ক নিজেই ইতিবাচকভাবে চিন্তা করতে অভ্যস্ত হয়ে উঠবে। অধ্যায় 4, ভয় জয় করার উপায়। 4.1 ভয়, আমাদের অদৃশ্য শত্রু। ভয় হলো মানুষের সবচেয়ে বড় বাধা। ভয় আমাদের স্বপ্ন পূরণে বাধা দেয়। ভয় আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। ভয়কে মাথায় ঢুকতে দিলে আমরা চেষ্টা করার আগেই হেরে যাই। লেখক বলছেন, স্ট্যান্ড আপ টু ইউর অবস্টেকলস অ্যান্ড ডু সামথিং অ্যাবাউট দেম। ইউ উইল ফাইন্ড দে হ্যাভেন্ট হাফ দ্য স্ট্রেংথ ইউ থিঙ্ক দে হ্যাভ দেম। অর্থাৎ আপনার বাধার সামনে দাঁড়ান এবং কিছু করুন। দেখবেন এগুলোর শক্তি আসলে আপনার কল্পনার অর্ধেকও নয়। 4.2 ভয় কেন আসে। 1 অতীতের ব্যর্থতা মনে করা। 2 অজানা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। 3 অন্যের সমালোচনার ভয়। 4 নিজের উপর বিশ্বাসের অভাব। 4.3 ভয় কাটানোর উপায়। ভয়কে লিখে ফেলুন। আপনার কি কি ভয় আছে কাগজে লিখুন। তারপর প্রতিটির পাশে লিখুন, আমি এটি জয় করতে পারব। ছোট ছোট পদক্ষেপ নিন। ভয় একদিনে যাবে না। ধীরে ধীরে ছোট পদক্ষেপ নিন। ভয়কে ইতিবাচক চিন্তায় প্রতিস্থাপন করুন। আমি পারবো না বদলে করুন, আমি চেষ্টা করব, আমি পারব। প্রার্থনা করুন, ঈশ্বরে ভরসা রাখুন। মনে বলুন, আমি একা নই, ঈশ্বর আমার সাথে আছেন। 4.4 বাস্তব উদাহরণ। একজন যুবক বক্তৃতা দিতে ভয় পেতেন। প্রথমে তিনি ছোট ছোট বন্ধুদের সামনে 2 মিনিট কথা বলতেন, তারপর 10 জনের সামনে। কিছুদিন পর তিনি 50 জনের সামনে দাঁড়ালেন। শেষ পর্যন্ত তিনি শতাধিক মানুষের সামনে সফলভাবে বক্তৃতা দিলেন। ধাপে ধাপে ভয় জয় করা সম্ভব। 4.5 ভয়ের বিজ্ঞান। মনোবিজ্ঞানের গবেষণায় দেখা যায়, ভয় আসলে আমাদের মস্তিষ্কের ফাইট অর ফ্লাইট রেসপন্স থেকে আসে। কিন্তু আমরা যদি ভয়কে চ্যালেঞ্জ করি, মস্তিষ্ক বুঝতে পারে এটি বিপদ নয়। তখন ভয় ধীরে ধীরে কমে যায়। 4.6 শিক্ষা। ভয় কখনো পুরোপুরি অদৃশ্য হবে না, কিন্তু আমরা তাকে নিয়ন্ত্রণ করতে পারি। ভয়কে জয় করার উপায় হলো তার মুখোমুখি হওয়া। একবার ভয় জয় করতে পারলে আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়। অধ্যায় 5 উদ্বেগ ও দুশ্চিন্তা কাটানোর কৌশল। 5.1 উদ্বেগ আমাদের মনের অদৃশ্য শিকল। উদ্বেগ এমন একটি মানসিক অবস্থা যা মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। অনেক সময় আমরা যেসব বিষয় নিয়ে দুশ্চিন্তা করি, সেগুলো বাস্তবে কখনোই ঘটে না। দুশ্চিন্তা আমাদের শক্তি নষ্ট করে, রোগ ডেকে আনে এবং সুযোগ থেকে বঞ্চিত করে। লেখক বলছেন, The word worry is derived from an old Anglo-Saxon word meaning to strangle or choke. Worry is in effect a form of self-strangulation. অর্থাৎ worry শব্দের অর্থই হলো শ্বাসরোধ করা। দুশ্চিন্তা আসলে নিজেকে ধীরে ধীরে শ্বাসরোধ করার মতো। 5.2 উদ্বেগ কেন হয়। 1 ভবিষ্যৎ অনিশ্চয়তা নিয়ে ভয়। 2 অতীতের ভুল ভুলতে না পারা। 3 নিজের সীমাবদ্ধতার ওপর বেশি মনোযোগ দেওয়া। 4 কল্পনায় সমস্যাকে বাস্তবের চেয়ে বড় করে দেখা। 5.3 উদ্বেগ কমানোর 3 ধাপ। বর্তমানকে বেছে নিন। ভবিষ্যৎ এখনো আসেনি, অতীত আর নেই। শুধু আজকের দিনটিকে গুরুত্ব দিন। প্রতিদিনকে ছোট ছোট ধাপে ভাগ করে মোকাবিলা করুন। ঈশ্বরে আস্থা রাখুন। সবকিছু আপনার হাতে নেই। নিজের দায়িত্ব পালন করুন, বাকিটা ছেড়ে দিন ঈশ্বরের হাতে। মানসিক রুটিন তৈরি করুন। প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করুন। রাতে ঘুমানোর আগে কৃতজ্ঞতার তালিকা লিখুন। সপ্তাহে একদিন প্রকৃতির সাথে সময় কাটান। 5.4 বাস্তব উদাহরণ। একজন ব্যবসায়ী সবসময় দুশ্চিন্তা করতেন, আগামী মাসে ক্ষতি হলে কি হবে, আমি দেউলিয়া হয়ে যাব। ফলে তার মন সবসময় অস্থির ছিল, কাজও ঠিকমতো করতে পারতেন না। পরে তিনি একটি কৌশল নিলেন। প্রতিদিন সকালবেলা লিখতেন, আজকের দিনের জন্য আমি দায়ী,
আগামীকাল ঈশ্বর দেখবেন। প্রতি রাতে কৃতজ্ঞতার তালিকা লিখতেন। ফলাফল, তার দুশ্চিন্তা কমে গেল, কাজে মনোযোগ বাড়ল, ব্যবসা ধীরে ধীরে সফল হতে লাগলো। 5.5 উদ্বেগ দূর করার প্রার্থনা। লেখক একটি ছোট প্রার্থনার কথা বলেছেন যা মনকে শান্ত করে। I place this day, my life, my loved ones, my work in the Lord's hands. There is no harm in his hand, only good. বাংলায়, আমি এই দিন, আমার জীবন, আমার প্রিয়জন এবং আমার কাজ ঈশ্বরের হাতে সমর্পণ করছি। তার হাতে কোনো ক্ষতি নেই, আছে শুধু মঙ্গল। 5.6 শিক্ষা। দুশ্চিন্তা সমাধান আনে না, বরং সমস্যাকে আরো বড় করে তোলে। বর্তমানকে উপভোগ করা এবং ঈশ্বরে ভরসা রাখা হলো উদ্বেগ কমানোর সেরা উপায়। উদ্বেগকে প্রতিস্থাপন করতে হবে কৃতজ্ঞতা, প্রার্থনা এবং আত্মবিশ্বাস দিয়ে। অধ্যায় 6 প্রার্থনার শক্তি। 6.1 প্রার্থনা, হৃদয়ের সাথে ঈশ্বরের সংযোগ। প্রার্থনা কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এটি হলো মানুষের মনের গভীর শক্তিকে সক্রিয় করার একটি মাধ্যম। লেখক নরম্যান ভিনসেন্ট পিল বলছেন, যখন আমরা প্রার্থনা করি তখন আমাদের অন্তরের ভয়, দুর্বলতা ও দুশ্চিন্তা ঈশ্বরের হাতে সমর্পিত হয়। প্রার্থনা মানুষের আত্মাকে শান্ত করে, আত্মবিশ্বাস জাগায় এবং সমস্যার মাঝে আলো দেখায়। 6.2 প্রার্থনার ধরন। 1 কৃতজ্ঞতার প্রার্থনা, প্রতিদিন জীবনের ছোট ছোট আশীর্বাদগুলির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। 2 দিক নির্দেশনার প্রার্থনা, সিদ্ধান্তহীনতার মুহূর্তে ঈশ্বরের পথ নির্দেশনা চাওয়া। 3 শান্তির প্রার্থনা, মন যখন অস্থির তখন হৃদয়ে শান্তি চাইবার প্রার্থনা। 4 শক্তির প্রার্থনা, যখন কাজ অসম্ভব মনে হয় তখন শক্তি চাওয়ার প্রার্থনা। 6.3 প্রার্থনা কিভাবে কাজ করে। মনোযোগ কেন্দ্রীভূত করে, প্রার্থনার সময় মন একাগ্র হয়, ইতিবাচক শক্তি তৈরি করে। প্রার্থনা নেতিবাচক চিন্তাকে ইতিবাচকতায় রূপান্তরিত করে, ভয়ের পরিবর্তে আস্থা আনে, দুশ্চিন্তা কমে গিয়ে ভেতরে ভরসা তৈরি হয়। 6.4 বাস্তব উদাহরণ। একজন শিক্ষক সবসময় ভাবতেন, আমার ছাত্ররা আমাকে সম্মান করে না, আমি হয়তো ভালো শিক্ষক নই। তিনি প্রতিদিন রাতে একটি প্রার্থনা করতে শুরু করলেন, হে প্রভু, আমাকে এমন শক্তি দিন যাতে আমি আমার ছাত্রদের ভালোবাসা দিয়ে শিক্ষা দিতে পারি। কিছুদিনের মধ্যেই তার ভেতরে নতুন উদ্যম তৈরি হলো, ছাত্ররা তার ক্লাস উপভোগ করতে শুরু করলো। তিনি নিজেকে আত্মবিশ্বাসী শিক্ষক হিসেবে দেখতে লাগলেন। 6.5 প্রার্থনার একটি ছোট্ট অনুশীলন। প্রতিদিন সকালে 5 মিনিট চুপচাপ বসুন, চোখ বন্ধ করে 3টি বিষয় মনে করুন যেগুলোর জন্য কৃতজ্ঞ। তারপর ধীরে ধীরে বলুন, আজকের দিন আমি ঈশ্বরের হাতে সমর্পণ করছি। আমি শক্তিশালী, আমি শান্ত, আমি আশীর্বাদ পুষ্ট। 6.6 প্রার্থনা বনাম নেতিবাচকতা। নেতিবাচক চিন্তা যখন আসে তখন এটি আমাদের মনকে অধ্যায় 7 আত্মবিশ্বাস গড়ার কৌশল। 7.1 আত্মবিশ্বাস সাফল্যের চাবিকাঠি। আত্মবিশ্বাস মানে অহংকার নয়, বরং নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়া। যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে সে অসম্ভবকেও সম্ভব করতে পারে। আত্মবিশ্বাস হলো ভিতরের এমন এক শক্তি যা ভয়কে জয় করে, সাহস জাগায় এবং লক্ষ্যের দিকে ধাবিত করে। লেখক নরম্যান ভিনসেন্ট পিল বলেন, বিলিভ ইন yourself, have faith in your abilities. Without a humble but reasonable confidence in your own powers, you cannot be successful or happy. বাংলায়, নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের সামর্থ্যে আস্থা রাখুন। বিনয়ী কিন্তু যুক্তিসঙ্গত আত্মবিশ্বাস ছাড়া আপনি সফল বা সুখী হতে পারবেন না। 7.2 আত্মবিশ্বাস নষ্ট হওয়ার কারণ। 1 শৈশবে ব্যর্থতার অভিজ্ঞতা। 2 অন্যদের সমালোচনা। 3 অতীতের ভুল ভুলতে না পারা। 4 সব সময় নিজেকে অন্যদের সাথে তুলনা করা। 5 নেতিবাচক চিন্তায় আটকে থাকা। 7.3 আত্মবিশ্বাস বাড়ানোর 5টি কৌশল। ইতিবাচক বাক্য ব্যবহার করুন। প্রতিদিন সকালে বলুন, আমি পারি, আমি সক্ষম, আমি আশীর্বাদ পুষ্ট। অতীতের ছোট সাফল্য মনে করুন। স্কুলে, কাজে বা পরিবারে যেসব ছোট অর্জন করেছেন
সেগুলোকে মূল্য দিন। সাহসী পদক্ষেপ নিন। ভয় পেলেও কাজ শুরু করুন। কাজ করতে করতে আত্মবিশ্বাস বাড়বে। সুস্থ অভ্যাস গড়ে তুলুন। নিয়মিত ব্যায়াম করুন। শরীর সুস্থ থাকলে মনের ভেতরেও শক্তি জাগে। ঈশ্বরে আস্থা রাখুন। বিশ্বাস করুন আপনি একা নন। ঈশ্বর আপনার পাশে আছেন, তাই আপনার প্রচেষ্টা বৃথা যাবে না। 7.4 বাস্তব উদাহরণ। একজন যুবক চাকরির ইন্টারভিউ দিতে গেলেন, কিন্তু তিনি ভীষণ ভীত ছিলেন। তার মনে হচ্ছিল, আমি ব্যর্থ হব, আমার ইংরেজি দুর্বল, অন্যরা আমার থেকে ভালো। পরে তিনি নরম্যান ভিনসেন্ট পিলের বই থেকে শিখলেন প্রতিদিন সকালে 10 বার বলতে, ঈশ্বরের সাহায্যে আমি সফল হব। ফলাফল, ইন্টারভিউর সময় তিনি স্বাভাবিক থাকতে পারলেন, আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন, শেষ পর্যন্ত চাকরিটি পেলেন। 7.5 আত্মবিশ্বাস জাগানোর ছোট্ট অনুশীলন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটি ডায়েরিতে লিখুন, 1 আজকের দিনে আপনি কি ভালো করেছেন। 2 আপনার কোন গুণটি আপনাকে শক্তিশালী করে। এই তালিকা ধীরে ধীরে আপনার মনে দৃঢ় আত্মবিশ্বাস তৈরি করবে। 7.6 শিক্ষা। আত্মবিশ্বাস জন্মগত নয়, এটি গড়ে তোলা যায়। ছোট ছোট পদক্ষেপ, ইতিবাচক চিন্তা এবং ঈশ্বরে বিশ্বাস, এই তিনে আত্মবিশ্বাস ধীরে ধীরে বেড়ে ওঠে। মনে রাখবেন, আপনি যেমন ভাবেন তেমনই হয়ে ওঠেন। অধ্যায় 8 সুখী হওয়ার উপায়। 8.1 সুখ আমাদের চূড়ান্ত লক্ষ্য। সকল মানুষই সুখী হতে চায়, কিন্তু বহিরাগত পরিস্থিতি, ধন, পদ বা মানুষ নয়। সত্যিকারের সুখ আসে মনের শান্তি ও ইতিবাচক চিন্তা থেকে। লেখক নরম্যান ভিনসেন্ট পিল বলেন, হ্যাপিনেস ইজ নট সামথিং ইউ পোস্টপোন ফর দ্য ফিউচার, ইট ইজ সামথিং ইউ ডিজাইন ফর দ্য প্রেজেন্ট। বাংলায়, সুখ ভবিষ্যতের জন্য স্থগিত রাখা যায় না, এটি বর্তমানের জন্য তৈরি করতে হয়। 8.2 সুখকে বাধা দেয় এমন বিষয়। 1 অতীতের ভুল ভুলে না পারা। 2 ভবিষ্যতের জন্য অতিরিক্ত উদ্বেগ। 3 অন্যের সঙ্গে নিজের তুলনা। 4 নেতিবাচক মানুষ ও পরিবেশ। 5 নিজের ওপর বিশ্বাসের অভাব। 8.3 সুখী হওয়ার মূল কৌশল। কৃতজ্ঞতা অনুশীলন করুন। প্রতিদিন 3টি বিষয় লিখুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ। উদাহরণ, পরিবার, বন্ধু, স্বাস্থ্য, চাকরি বা ছোট ছোট আনন্দ। ঈশ্বরে ও ভেতরের শক্তিতে বিশ্বাস রাখুন। মনে রাখুন, আপনি একা নন। যা নিয়ন্ত্রণের বাইরে তা ঈশ্বরের হাতে ছাড়ুন। সৃজনশীলতা ও কাজের মাধ্যমে আনন্দ খুঁজুন। কাজকে দায়িত্বের পরিবর্তে সৃষ্টিশীল আনন্দ হিসেবে দেখুন। হবি, শিল্পকর্ম বা সমাজ সেবার মাধ্যমে মানসিক শান্তি অর্জন করুন। সততা ও ভালোবাসা বজায় রাখুন। সম্পর্ককে মধুর রাখুন। হিংসা, রাগ বা ঈর্ষা জীবনের আনন্দ নষ্ট করে। 8.4 বাস্তব উদাহরণ। একজন মহিলা সব সময় হতাশা ও দুশ্চিন্তার মধ্যে থাকতেন। তিনি প্রতিদিন ধ্যান, প্রার্থনা ও কৃতজ্ঞতার তালিকা শুরু করলেন। ফলাফল, মন শান্ত হলো, সম্পর্ক ভালো হলো, কাজে আগ্রহ বেড়ে গেল। লেখক উল্লেখ করেছেন, যখন আপনি ধীরে ধীরে জীবনের ইতিবাচক দিকগুলোকে গ্রহণ করেন, তখন সুখ স্বাভাবিকভাবে আসে। 8.5 সুখী হওয়ার দৈনন্দিন অভ্যাস। প্রতিদিন অন্তত 5 মিনিট নিজেকে ধন্যবাদ জানান। দিনে একটি হাসি প্রকাশ করুন। হাসি মানসিক ও শারীরিক সুস্থতা আনবে। নেতিবাচক বিষয়গুলো নিয়ে কম চিন্তা করুন। 8.6 শিক্ষা। সুখ বাহ্যিক নয়, অভ্যন্তরীণ। ইতিবাচক চিন্তা, কৃতজ্ঞতা ও প্রার্থনা জীবনে স্থায়ী সুখ আনতে পারে। সুখী জীবন হলো সেই জীবন যেখানে আপনি নিজের শক্তি ও আশীর্বাদকে বুঝে উপভোগ করেন। অধ্যায় 9 মানুষকে ভালোবাসুন, সম্পর্ক উন্নত করুন। 9.1 সম্পর্ক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। মানুষ সামাজিক প্রাণী। সুখী জীবন
মানসিক শান্তি এবং সফলতা অনেকাংশেই আমাদের সম্পর্কের উপর নির্ভর করে। লেখক নরম্যান ভিনসেন্ট পিল বলেন, "The way you think of others is the way you treat them, and the way you treat them is the way they will respond." বাংলায়, আপনি অন্যদের কেমন ভাবেন তেমনই তাদের সঙ্গে আচরণ করেন, আর তাদের প্রতিক্রিয়াও তেমন হয়। 9.2 নেতিবাচক সম্পর্কের প্রভাব। 1. রাগ, হিংসা বা ঈর্ষা সম্পর্ককে দুর্বল করে। 2. নেতিবাচক মানুষ মানসিক শক্তি কমায়। 3. বিরোধ ও মনোমালিন্য জীবনের আনন্দ কমায়। 9.3 সম্পর্ক উন্নতির কৌশল। ভালোবাসা প্রকাশ করুন। ছোট ছোট ভালো কাজ, সহানুভূতি বা ধন্যবাদ সম্পর্ককে শক্তিশালী করে। শ্রদ্ধা দেখান। মানুষকে ছোট বা বড় মনে না করে তাদের মতামতকে গুরুত্ব দিন। রাগ কমান ও ক্ষমা করুন। অতীতের ক্ষতি মনে না রাখুন। ক্ষমা করলে মন শান্ত হয় এবং সম্পর্ক সুন্দর হয়। 1. আত্মবিশ্বাসী কিন্তু নম্র হন। নিজের সীমাবদ্ধতা মেনে নিন, অন্যকে সম্মান দিন। 9.4 বাস্তব উদাহরণ। একজন অফিস কর্মী সবসময় সহকর্মীদের সঙ্গে ঝগড়া করতেন। তিনি প্রতিদিন রাগ ধরে রাখতে পারতেন না, তাই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছিল। পরে তিনি নরম্যান ভিনসেন্ট পিলের উপদেশ অনুসরণ করলেন। সহকর্মীদের কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলেন, হাসি মুখে কথা বললেন, ক্ষুদ্র সাহায্য করতে শুরু করলেন। ফলাফল, অফিসের পরিবেশ শান্ত হলো, সহকর্মীরা বন্ধুত্বপূর্ণ হয়ে উঠলেন, তার মানসিক চাপ কমল। 9.5 সম্পর্কের দৈনন্দিন অভ্যাস। প্রতিদিন কাউকে একটি ইতিবাচক বাক্য বলুন। ধন্যবাদ ও প্রশংসা প্রকাশ করুন। বিরোধের সময়ে শ্বাস নিন, শান্তভাবে কথা বলুন। 9.6 শিক্ষা। সম্পর্ক উন্নয়নের মূল হলো ভালোবাসা, শ্রদ্ধা ও ক্ষমা। ইতিবাচক চিন্তা ও আচরণ সম্পর্ককে শক্তিশালী করে। সুখী জীবন, শান্তি ও আত্মবিশ্বাসের জন্য সম্পর্কের গুরুত্ব অপরিসীম। অধ্যায় 10 সাফল্যের পথ। মূল শিক্ষা। পরিশ্রম, আত্মবিশ্বাস, প্রার্থনা, এই তিনটে মিলে সাফল্য আসে। নেতিবাচক পরিবেশ থেকে দূরে থাকতে হবে। উদাহরণ, একজন ছোট ব্যবসায়ী ব্যাংক থেকে ঋণ পেলেন না। সবাই বলল, তুমি পারবে না, কিন্তু তিনি আত্মবিশ্বাস ধরে রাখলেন এবং বন্ধুদের সাহায্যে ব্যবসা শুরু করলেন। কয়েক বছর পর তিনি সফল ব্যবসায়ী হলেন। দারুণ! তাহলে শেষ করছি। উপসংহার 1. ইতিবাচক চিন্তা জীবনের মূল চাবিকাঠি। দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বইটি আমাদের শেখায় চিন্তা আমাদের জীবনকে গড়ে তোলে। নেতিবাচক চিন্তা জীবনকে দুর্বল করে, হতাশা ও ভয় বাড়ায়। ইতিবাচক চিন্তা আত্মবিশ্বাস, সাহস, শান্তি ও সফলতা আনে। লেখক বলেন, চেঞ্জ ইয়োর থটস অ্যান্ড ইউ চেঞ্জ ইয়োর ওয়ার্ল্ড। বাংলায়, আপনার চিন্তা বদলান, আপনার পৃথিবী বদলে যাবে। উপসংহার 2 বইয়ের মূল শিক্ষা। নিজের উপর বিশ্বাস রাখুন। আত্মবিশ্বাসী মানুষই বাস্তবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। শান্তি ও শক্তি অর্জন করুন। ধ্যান, প্রার্থনা ও নীরবতা মানসিক শক্তি ও স্থিতিশীলতা আনে। ইতিবাচক চিন্তা বজায় রাখুন। নেতিবাচক চিন্তাকে ইতিবাচক বাক্যে প্রতিস্থাপন করুন। ভয় ও উদ্বেগ জয় করুন। ভয়কে ধীরে ধীরে মোকাবিলা করুন। উদ্বেগ দূর করতে বর্তমানকে উপভোগ করুন ও ঈশ্বরে বিশ্বাস রাখুন। প্রার্থনার শক্তি ব্যবহার করুন। প্রার্থনা আত্মাকে শান্তি দেয়, শক্তি বাড়ায় এবং মনকে ইতিবাচক করে। আত্মবিশ্বাস গড়ে তুলুন। ছোট অর্জন স্মরণ করুন। ধীরে ধীরে সাহসী পদক্ষেপ নিন। সম্পর্ক ও ভালোবাসা বজায় রাখুন। ভালোবাসা, ক্ষমা ও শ্রদ্ধা জীবনে সুখ আনতে সাহায্য করে। সুখী জীবন তৈরি করুন। কৃতজ্ঞতা, ইতিবাচক চিন্তা এবং প্রার্থনার মাধ্যমে সত্যিকারের সুখ পাওয়া যায়। উপসংহার 3 বাস্তব জীবনে প্রয়োগ। প্রতিদিন সকালে ইতিবাচক বাক্য বলুন। ভয় ও উদ্বেগে প্রার্থনা ও ধ্যান করুন। সম্পর্কের ক্ষেত্রে সদয় ও সহানুভূতিশীল হন। ছোট ছোট পদক্ষেপে লক্ষ্য অর্জনের চেষ্টা করুন। লেখক বলেন, When expect the best, you release the power of positive thinking. বাংলায়, আপনি যখন সর্বোত্তম আশা করেন
তখন ইতিবাচক চিন্তার শক্তি মুক্ত হয়। উপসংহার 4, চূড়ান্ত বার্তা। ইতিবাচক চিন্তা কেবল একটি তত্ত্ব নয়, এটি একটি দৈনন্দিন অনুশীলন। এটি জীবনকে পরিবর্তন করে, আত্মাকে শক্তিশালী করে। একজন মানুষ নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করলে জীবন, সম্পর্ক ও কর্মক্ষেত্রে শান্তি, সুখ এবং সাফল্য নিশ্চিত হয়। মুখবন্ধের কথা। নিজের চিন্তা নিয়ন্ত্রণ করুন, ইতিবাচক থাকুন, ভয় ও উদ্বেগকে জয় করুন। এটাই সুখী ও সফল জীবনের চাবিকাঠি। ইতিবাচক চিন্তা কেবল একটি তত্ত্ব নয়, এটি দৈনন্দিন অনুশীলন। প্রতিদিন নিজেকে বিশ্বাস করতে হবে, ভালো চিন্তা করতে হবে